হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলো আজকে অনেক দিন পর একটা ভয়েস ওভার নিয়ে চলে এসেছি আমার একটা পুরনো কাজের সঙ্গে। এই কাজটা তোমরা আগেও দেখেছো, অনেক ভালোবাসাও দিয়েছো। তো আজকে সম্পূর্ণ একটা অন্য বিষয়ে আমি শেয়ার করতে এসেছি। আসলে আমরা এত কাজের এক্সপেরিয়েন্স থাকে আমাদের, মানে যে আমাদের সঙ্গে অনেক কিছুই ঘটে, সেগুলো তোমাদেরকে জানানো হয় না। তো সব কিছু আমি নাই বা বললাম, আমার কিছু এক্সপেরিয়েন্স হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে এই যে বিয়েবাড়িতে আমরা কাজ করছি, সেখানে তো অনেকেই পার্টি মেকআপ করছে। যেহেতু এখন ব্রাইডের অনেক প্রেশার থাকে, তাই জন্য পার্টি মেকআপ অনেক করতে পারি না। তো আমি আমার ব্রাইডদের উদ্দেশ্যে বলছি, দেখো আজকের দিনে দাঁড়িয়ে একটা রিসেপশন হোক বা মানে বিয়ের দিন হোক, আত্মীয় স্বজনরা কিন্তু খুব আনন্দ করে, তাদের খুব আশা থাকে, তারা খুব সাজগোজ করে। তো তোমরা যারা ব্রাইড আছো তারা একটু ভেবে নিও যে তোমাদের লুকটা কেমন হওয়া উচিত। দেখো তোমরা যদি একটা খুব সাধারণ শাড়ি পরো, সেটা কম বাজেটের মধ্যে হতেই পারে, বাজেটটা বড় কথা না। তোমরা একটু এটা লক্ষ্য রেখো, কারণ এখন তো যারা পার্টি মেকআপ করছে তাদেরকেই ব্রাইড মনে হচ্ছে। তো তোমরা একটু লক্ষ্য রেখো তোমাদের ড্রেস জুয়েলারির ওপরে, ঠিক আছে? কারণ দেখো আমাদেরকে তোমরা আমাদের কাজ দেখেই বুক করো, আর সবাই কিন্তু চাও মেকআপটা যেন ভীষণ সফট, শুধু সফট নয়। অ্যাকচুয়ালি যারা কখনো সাজেনি, যে সমস্ত আমার ব্রাইডরা বলে দিদি আমি কোনো দিন সাজিনি, আমি ফার্স্ট টাইম, আমার চুল কিন্তু বেশি ফোলাবে না, আমার ফেসটা কিন্তু বেশি লাউড করবে না, আই মেকআপটাও কিন্তু খুব লাইটের মধ্যে রাখবে। তো আমি নিশ্চয়ই আমি আমার ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আমি কাজটা করব। সেখানে তো আমি 10 জনের কাছে জানতে চাইবো না যে তারা কেমন চাইছে। দেখো সবার কাছ থেকে শুনতে গেলে তো আর কাজটাই করা হবে না, তাই না? তো আমার মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে তোমরা আবার জানিও। আর ওর হাসিটা দেখে তো বুঝতেই পারছো ও কতটা স্যাটিসফাইড। ও বলছে দিদি আমি ঠিক এক্স্যাক্ট এমনই একটা লুক চেয়েছিলাম। তো আগে আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতাম না, এখন ভাবছি করাটা খুবই জরুরি।